আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে ঢেলা মাছ রান্না করতে হয়। ঢেলা মাছ রান্না করার জন্য আমি এখানে প্রথমেই পাতিলে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা আলু কুচি, দুটো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি এবং একটা টমেটো। তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের ফুল। পেঁয়াজের ফুলটা দিলে আমার কাছে তরকারি অনেক বেশি মজা হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি ঢেলা মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু সবাই ভালোভাবে নিজের মতো দিবেন, না হলে কিন্তু খেতে মজা হবে না। লবণ বেশি হলেও ভালো লাগে না, কম হলেও ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিচ্ছি আমি প্রথমে 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া। এই তো জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কালো জিরা মেথি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি খেতে মজা হয়। তারপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ বাটা আর একটু পেঁয়াজ বাটা। তারপর আমি দিয়ে দেব সরিষার তেল দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু হয় খাবার, আপনারা সবাই জানেন। সরিষার তেল দেওয়া হয়ে গেলে আমি আলতো হাতে মাছ এবং তরকারি সবগুলোকে ভালোভাবে মেখে নেব। দেখেন আমি কিভাবে আলতো হাতে মাছগুলো এবং তরকারিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে মাখাতে হবে। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি আস্তে আস্তে করে একটু করে পানিটা দিয়ে দিচ্ছি, যাতে আবার আমার একবারে বেশি পড়ে না যায় পানি। তো দেখেন আমি পানিটা দিয়ে দিচ্ছি এভাবে করে। পানিটা দেওয়া শেষ হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে নেব এবং চুলা ওপেন করে নেব। আমি কিন্তু এখনও চুলা ওপেন করিনি। মাখিয়ে তরকারি বসালে কিন্তু চুলাটা পরে ওপেন করতে হয়। আমি এখন চুলাটা ওপেন করে দিব। এই তো চুলা ওপেন করে দিয়েছি। এরপর 10 থেকে 15 মিনিট আমি তরকারিটা জাল দেব, তারপর মাঝখানে একবার নেড়ে দেব। হ্যাঁ, আমি তরকারিটা নেড়ে দিচ্ছি মাঝখানে, না হলে তলানিতে যদি লেগে যায় তাহলে তো তরকারি খেতে সুস্বাদু হবে না। মাঝখানে আমি নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আবার ঢেকে 5 থেকে 7 মিনিট তরকারিটা রান্না করে নেব। তারপর এই তো আমার তরকারি হয়ে গিয়েছে। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে এভাবে রান্না করতে পারেন। আশা করি খেতে অনেক ভালো লাগবে। তো ঢাকনাটা ঢেকে আমি চুলাটা অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।